পূজা ও খাগড়াছড়ির ঘটনাকে ঘিরে ফ্যাসিস্ট ও প্রতিবেশী দেশ বাংলাদেশকে অস্থিতিশীল করতে চেয়েছিল বলে অভিযোগ করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। সচিবালয়ে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠক শেষে তিনি এসব কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ভারতের পূজা মণ্ডপে ডক্টর মোহাম্মদ ইউনূসের চেহারার সাথে মিল রেখে অসুরের প্রতিমার সাথে বাংলাদেশের অসুরের মুখে দাড়ি লাগানোর যোগসূত্র রয়েছে। অভিযোগ করেন, পতিত ফ্যাসিস্ট আওয়ামী লীগ নেতাকর্মীরা দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। খাগড়াছড়িতে একটি মেয়েকে ধর্ষণের গুজব ছড়িয়ে পাহাড়কে অশান্ত করার পায়তারাও করা হয়েছে। পরে মেডিকেল রিপোর্টে প্রমাণিত হয়েছে ধর্ষণের কোনো ঘটনাই ঘটেনি। দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় অনেক ভালো দাবি করে উপদেষ্টা বলেন, আগামী নির্বাচনে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে করণীয় নিয়ে আলোচনা হয়েছে। তারপর আমাদের এই যে চাকসুর নির্বাচন ওটার ব্যাপারে আলোচনা হয়েছে। ধর্ষণের অভিযোগ তুলে পার্বত্য চট্টগ্রামকে অশান্ত করা এবং শারদীয় দুর্গাপূজার মণ্ডপে অসুরের মুখে দাড়ি লাগিয়ে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার চক্রান্তে পেছনে ফ্যাসিস্টদের দোসরদের মদত রয়েছে, যা ইতিমধ্যে প্রতিমান হয়েছে। একটি পার্শ্ববর্তী দেশ দুর্গাপূজার প্রতিমা তৈরি করার সময় আমাদের মাননীয় প্রধান উপদেষ্টাকে যেভাবে নিন্দনীয়ভাবে উপস্থাপন সংবাদ পাওয়া গেছে এবং অসুরের মুখে দাড়ি দেওয়ার কাজটির মধ্যেও তারই যোগসূত্র দেখা যাচ্ছে, কিন্তু তাদের সেই ষড়যন্ত্র সফল হয়নি। গতবারের ন্যায় এবারও সারা দেশে শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ, নিরাপদ, নির্বিঘ্ন এবং উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।